সাবেক পুলিশ কর্মকর্তা শামসুদ্দোহার ২১ কোটি, স্ত্রীর ২৭ কোটির অবৈধ সম্পদ, আদালতে অভিযোগপত্র। দর্শক দেখেন, একজন পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রীদের নামে, এই শামসুদ্দোহার নামে ২১ আর স্ত্রী হচ্ছে ২৭, তাহলে প্রায় অর্ধশত কোটি টাকা। এটা কি সম্ভব? কিভাবে অর্জন করলো? আর এগুলো নিয়ে যখন নাকি সংস্থাগুলো কাজ করছে, তখন নানা দিক থেকে বাধা বলা হচ্ছে যে না, সরকারি কর্মকর্তারা হিসাব দিবে না। এখন যদিও আজকে দেখলাম যে এটা আদালত বলছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দিতে হবে। এই জায়গাটা যদি ঠিক না হয়, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না। কেননা সরকারি কর্মকর্তারা জনগণের ট্যাক্সে চলে। তারা বেতন ভাতা পাবে একদম মাসের ১ তারিখে ২ তারিখে। জনগণের কে বাধ্য করবে তাদেরকে টাকা পয়সা দিতে, যেটা অবৈধভাবে অর্জন করে, চাপ দিয়ে নানা কৌশলে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ এভাবে লুটে নিয়ে তারা তাদের ব্যাংক ব্যালেন্স বড় করবে। অথচ সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করেও এই পরিমাণ সম্পদের মালিক হতে পারে না। তো আজকে এই ঘটনাগুলো হচ্ছে। এখন কিছু কিছু বিষয় আসছে, অনেকে বলেন যে এটা নাকি খুব ছোট্ট, এখনো যে পরিমাণ দুর্নীতি অনিয়ম জমা হয়েছে, সত্যিকার অর্থে যদি একটা অভিযান পরিচালনা করা হয় আরো অনেক বের হবে। তো এটা একটা সুখবর। এই খবরগুলো নিশ্চয়ই জনগণকে আশান্বিত করবে যে না, কিছু কিছু কাজ হচ্ছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে আজ মঙ্গলবার এই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আদালত সূত্র বলেছে, তারা দুজনেই জামিনে আছেন। দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী অভিযোগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে ৮,৪৪,১০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২১শে জানুয়ারি মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আজ আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রের তথ্য অনুযায়ী পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে ২১,৫,২৫,০০০ টাকার অপরাধ লব্ধ আয়ের তথ্য প্রমাণ পেয়েছে দুদক। অভিযোগপত্রে শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে ২,87,৩,৩৮৩ কোটি টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এছাড়া অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারের স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে ২৭,৪৮,৮২,৪৯১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। অভিযোগপত্রে বলা হয়, আসামি ফেরদৌসী সুলতানা গৃহিণী, তার আয়ের কোনো উৎস নেই। শামসুদ্দোহা খন্দকার ২০১১ সালের ১১ অক্টোবর বিআইডব্লিউটি এর চেয়ারম্যান পদে দায়িত্ব নেন। দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তাকে সরিয়ে দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। দেখেন, একদিকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, আবার তিনি গেলেন কি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, আবার কত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তিনি পালন করছেন, যে সমস্ত জায়গাগুলো থেকে পাবলিক মানি কিভাবে পকেটে করা যায়, এবং সেই কাজটি করেছেন। এখন দেখা যাক এই তদন্ত কার্যক্রম এবং বিচারটা কিভাবে এগোয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।